আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। নতুন বছরে আমরা সবাই চলে এসেছি। কেমন আছেন? আনন্দে আছেন তো? যীশু যদি সঙ্গে থাকে, আমাদের হৃদয়ে সব সময় আনন্দ থাকবে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে উনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এই বছরে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন? উনি করেছেন যে আমাদের রক্ষা করবেন, সঙ্গে থাকবেন। তোমার আসার সময়, তোমার যাওয়ার সময় আমি তোমাকে রক্ষা করব। তোমার প্রাণকে আমি রক্ষা করব। ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন, এটাই কিন্তু বড় কথা। কারণ মানুষ থাকুক না থাকুক, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। সব রকম বিপদ থেকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন উনি আমাদের রক্ষা করবেন। এই জায়গাটা আপনারা দেখছেন, এটা কত সুন্দর জায়গা ঈশ্বর দান করেছেন। আমাদের সেবার প্রার্থনা পর্বতের অংশ এই জায়গাটা। আমি একা একা নির্জনে প্রার্থনা করার জন্য প্রায় এখানে আসি। আর এই জায়গাতে ঈশ্বর প্রায়ই আমার সাথে কিন্তু কথা বলেন। ঈশ্বর আমার সাথে কথা বলার জন্য সবসময় প্রস্তুত থাকেন। আর এইভাবে ঈশ্বরের সাথে কথা বলে খুব আনন্দ হয়। আপনারাও চাইলে এই জায়গাতে এসে প্রার্থনা করতে পারেন, দেখবেন মনে খুব ভালো লাগবে। আজ দেখব ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি। আমরা এখন দেখব জিরমীয় 30 অধ্যায়ের 19 পদে কি লেখা। আমি তাদের সংখ্যা বৃদ্ধি করব, তাদের সংখ্যা হ্রাস হবে না। আপনাকেই বলছে, আমি আমার সন্তানদের সংখ্যা বৃদ্ধি করব। এখানে ঈশ্বর বলছেন যে উনি সংখ্যা বৃদ্ধি করবেন। এর মানে আজকের পর আপনি কিন্তু অল্প সংখ্যক হবেন না, আপনার সংখ্যা বৃদ্ধি হবে। আজকে আপনি যদি ছাত্র হয়ে থাকেন, ঈশ্বর বলছেন তোমার বুদ্ধিতে বৃদ্ধি হবে। বা আপনি যদি কোনো কাজের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন, ঈশ্বর আপনার সেই কাজে উন্নতি দিয়ে বৃদ্ধি করবেন। বা আপনি যদি আজকে ব্যবসা করছেন, আপনার ব্যবসার সেই সীমাকে ঈশ্বর অনেক বেশি বৃদ্ধি করবেন। আপনি যদি সেবা করছেন, আপনার কাজকে উনি বৃদ্ধি করবেন। সব ক্ষেত্রে ঈশ্বর আপনাকে উন্নতি দেবেন। এটাই আমরা দেখি ইয়োব 1 অধ্যায় 10 পদে। ঈশ্বর ইয়োবকে আশীর্বাদ করে তার সব কাজ বৃদ্ধি করেছিলেন। ঈশ্বর বৃদ্ধি করান। এই বছর ঈশ্বর আপনার আশীর্বাদকে বৃদ্ধি করবেন। আপনি যদি ব্যবসা করছেন, ঈশ্বর আপনার লাভের বৃদ্ধি করবেন। আর আপনার পরিবারে সকলের স্বাস্থ্য, জ্ঞান, বুদ্ধি, শক্তি উন্নতি হবে। যদি আপনি সেবা কাজ করছেন, আপনার সেবা কাজের সীমা বেড়ে যাবে। আপনার সেবা কাজে দেখবেন অনেক নতুন আত্মা চলে আসছে। ঈশ্বর বলছেন যে এই বছর আপনার অনেক উন্নতি হবে। আপনাকে সুরক্ষিত রাখবেন আর আপনার সীমাকে বৃদ্ধি করবেন। চতুর্দিক থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আর আপনার সকল সীমাকে উনি বৃদ্ধি করবেন। করোনার সময় সকলের মুখ থেকে লোকসানের কথা শুনেছি। অভাব চলছে, আশীর্বাদ হচ্ছে না। কিন্তু এক ভাইকে জানি, সে মুম্বাই শহরে একটা ব্যবসা চালায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, সবার তো খুব লোকসান হচ্ছে, তোমার ব্যবসাটা এই সময় কেমনভাবে চলছে? সে বলল, এই করোনার সময় আমার ব্যবসার লাভ দ্বিগুণ বেড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে সম্ভব? সে বলল, এই বছর আমার লাভ অনেক হয়েছে, আমি নতুন একটা জায়গাও নিয়েছি। ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে সবকিছুই সম্ভব। আমি আরেক ভাইকে একবার জিজ্ঞেস করলাম, তার অন্ধ্রপ্রদেশে ব্যবসা ছিল, তোমার ব্যবসা কেমন চলেছে? সে বলল, ঈশ্বর আমাকে সাহায্য করেছেন যাতে আমি নতুন জায়গার গাড়ি নিতে পারি। আমার ব্যবসার সীমাকে ঈশ্বর বৃদ্ধি করেছেন। এটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, এটাই হচ্ছে ঈশ্বরের অলৌকিক কাজ। তাই পরিস্থিতির দিকে তাকাবেন না, ঈশ্বরের সামর্থ্যের দিকে তাকান। কারণ আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করতে চান। এই জগতের মানুষ যা ইচ্ছা বলতে থাকুক, আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমার হাতের কাজকে বৃদ্ধি করব, আমি তোমায় উন্নতি দেব। এমনকি প্রেরিত 9 অধ্যায় 31 বলেছে, মণ্ডলীগুলির অনেক বৃদ্ধি হয়েছিল। আজকে যদি আপনি ঈশ্বরের সেবা কাজ করছেন, তাহলে উনি আত্মার সংখ্যা বাড়িয়ে দেবেন। আপনার সেবা কাজের সীমানা উনি বৃদ্ধি করবেন, উনার শক্তি, অনুগ্রহ বৃদ্ধি করবেন। আপনি কি এটার উপর সম্পূর্ণ বিশ্বাস করেন? বিশ্বাস করে প্রার্থনা করতে হবে। বলুন, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে এই বছরে আপনি আমার সীমানা বৃদ্ধি করবেন। ডান হাত উঠিয়ে প্রার্থনা করুন। আমি ভাবতাম আপনি শুধু সুরক্ষিত রাখবেন আমায়, কিন্তু আপনার বাক্য যখন পড়লাম,
আমি বুঝতে পারলাম যে আমার পরিবারে, পড়াশোনায় বা সেবা কাজে, ব্যবসায়, কাজে সব ক্ষেত্রে আপনি আমার সীমা বৃদ্ধি করবেন। আমি জানি প্রভু যীশু খ্রিস্টের নামে আমার সকল সীমানা চারদিক থেকে আপনি বৃদ্ধি করবেন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।